Hello everyone, I'm Sunita and welcome to my channel. I hope you are all well and healthy. So let's learn something new in today's video. Well, have you ever heard these phrases? Come in handy and of no use. শোনেননি তো? কিন্তু আশা করি এই ধরনের বাক্য অবশ্যই শুনেছেন। টাকাটা রাখো, পরে কাজে আসবে। সেদিন জুতোটা হঠাৎ ছিঁড়ে যাওয়ায় ব্যাগে রাখা সেফটি পিনটা কাজে এসেছিল। হ্যাঁ, তুমি চাইলে এটা রাখতে পারো, কিন্তু আমার মনে হয় এটা তোমার কোনো কাজে আসবে না কিংবা কাজে লাগবে না। ওই টেবিলটা আমার কোনো কাজে লাগে না। তো এই যে কাজে আসা কিংবা কাজে লাগা আর তার ঠিক উল্টো কাজে না আসা কিংবা কাজে না লাগা দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় শিখবো আজকের ভিডিওতে। So the first phrase is come in handy. If you want, then you can say come in useful in. এখন বাক্যে এটাকে কিভাবে ব্যবহার করব চলুন শিখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা সাবজেক্টের ইউজ করব অ্যান্ড দেন যদি হেল্পিং ভার্বের প্রয়োজন হয় তাহলে সেটা। যেমন আমরা যদি বলতে চাই যে এটা কাজে আসবে কিংবা কাজে লাগবে তাহলে ফিউচার টেন্সের জন্য আমরা অ্যাজ আ হেল্পিং ভার্ব উইলের ইউজ করব আর তারপরেই ভার্ব হিসাবে কামকেই রাখতে হবে। টেন্স অ্যাকর্ডিং এই কাম কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ কামের যে ফর্ম আছে সেটা চেঞ্জ হবে। যেমন যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কেম হয়ে যাবে আর তারপর ইন হ্যান্ডি অথবা ইন ইউজফুল। যদি বলি টাকাটা রাখো পরে কাজে আসবে তাহলে এর ইংরেজি হবে কিপ দ্য মানি, ইট উইল কাম ইন হ্যান্ডি লেটার। ব্যাগে সবসময় একটা সেফটি পিন রাখা উচিত, যে কোনো সময় কাজে আসতে পারে। A safety pin should always be kept in the bag. It can come in handy at any time. স্কুলে বাচ্চাটির গায়ে জল পড়ে যাওয়ায় তার ব্যাগে রাখা জামাটি কাজে এসেছিল। The clothes came in handy when water fell on the child. খাবারটা সাথে রাখো, রাস্তায় কাজে আসতে পারে। সেন্টেন্সটির ইংলিশ মিনিং কি হবে তাড়াতাড়ি ভাবুন আর কমেন্ট বক্সে লিখে জানান। And the next phrase is of no use, যেটার ব্যবহার আমরা কাজে আসবে না কিংবা কাজে লাগবে না এই কথাগুলির জন্য করব। আর এর জন্য আমরা প্রথমেই সাবজেক্ট অ্যান্ড দেন হেল্পিং ভার্ব, দেন অফ নো ইউজ অ্যান্ড দেন রেস্ট অফ দ্য সেন্টেন্সের ব্যবহার করব। যেমন টেবিলটি আমার কোনো কাজে আসে না, দ্য টেবল ইজ অফ নো ইউজ টু মি। নেক্সট, জামাটি ব্যাগেই রাখা ছিল কিন্তু আমার কাজে আসেনি কারণ এটা ছেঁড়া ছিল। The dress was kept in the bag, but it was of no use to me as the dress was torn. তুমি চাইলে এটা রাখতে পারো, কিন্তু আমার মনে হয় এটা তোমার কোনো কাজে আসবে না। You can keep it if you want, but I think it will be of no use to you. তো এখান থেকে বুঝতে পারছি ফিউচার টেন্সে উইলের সাথে অবশ্যই বি এর ব্যবহার করতে হবে। তো সাবজেক্ট অ্যান্ড দেন উইল বি অ্যান্ড দেন অফ নো ইউজ দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই সেম কথাটাকেই যদি আমরা একটু ঘুরিয়ে বলি, যেমন আমার মনে হয় না এটা তোমার কাজে আসবে, তাহলে আমরা কাম ইন হ্যান্ডির ইউজ করতে পারি। যেমন আই ডোন্ট থিঙ্ক ইট উইল কাম ইন হ্যান্ডি টু ইউ। এছাড়াও এই কথাগুলোকে আমরা কখনো কখনো অন্যরকমভাবে বলে থাকি, যেমন ইট উইল বি ইউজফুল ফর ইউ, it will work for you, it will be not useful for you. So that's all for today. If you like my video then please do like, share, comment and don't forget to subscribe my channel. Bye bye.